নবীজি যখন কোরবানির এই ফজিলতগুলা বর্ণনা করলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি লিখে দেয়। গরিব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কি নেকের লাইনে পিছায়া যাব? যাদের সামর্থ্য আছে ওরা তো কোরবানি করবে, নেকি কামাই করবে, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, আমরা কিভাবে পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব পেতে পারি? আমার নবীজি শিখাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা কোরবানি করতে পারবা না, তোমরাও যদি এই আমলটা করো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যদি নখ চুল ইত্যাদি এগুলা কাটার থেকে তোমরা বিরত থাকো, সাটার থেকে তোমরা বিরত থাকো, রব্বুল আলামিনের কাছে আশা করা যায় তোমাদেরকেও আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব লিখে দিবে। উম্মে সালামা থেকে হাদিস বর্ণনা, عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحج উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে তোমরা যারা কোরবানি করার ইচ্ছা করো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, তোমরা তোমাদের নখ, তোমাদের চুল, শরীরের অবাঞ্ছনীয় লোমগুলা তোমরা কাটা থেকে বিরত হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ বলে, নবী গো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তোমরা নৈরাশ হইও না। শুনে নাও রে গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ এমন কুদরতের মায়ার আল্লাহ, বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদল করে দে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসান ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال النبي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحج. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার মধ্য থেকে আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে তার বিধান 2 রাকাত ফরজ নামাজ জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, যে মালিক দয়া করলেন, যে মালিক তৌফিক দান করলেন, খুশি হইয়া সেই মালিককে একটু ধন্যবাদ জানাই। গলার আওয়াজ একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা জিলকদ মাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। জিলকদ মাসের আজ 29 তারিখ। সামনে বড় দামি একটা মাস জিলহজ মাস আমাদের সামনে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন। যে 10টা রাতের কসম আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের ভিতরে খাইলেন, আর আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান বুঝে নিতে হবে ওই জিনিসের দাম অনেক বেশি। এটা ব্যাখ্যার আর প্রয়োজন থাকে না।
যেমন আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সময়ের শপথ খেয়েছেন, কালের শপথ খেয়েছেন, যুগের শপথ খেয়েছেন। তার মানে আমরা বুঝি সময় অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ কসম খাইলেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ওয়াল ফাজর, ফজরের শপথ খাইলেন। তার মানে ফজরের সময়টা অনেক দামি। এটা ব্যাখ্যা করে আর বোঝানোর প্রয়োজন নাই। এরকমভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খেয়েছে, শপথ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ালিন আশর, 10 রাতের শপথ। কয় রাত? 10 রাতের শপথ। এখানে 10 রাত বলতে আল্লাহ তাআলা কোন 10টা রাতের কথা বললেন? প্রশ্ন আসে না? আল্লাহ তো বললেন 10 রাতের শপথ, কিন্তু কোন 10 রাত? আল্লাহ তাআলা এই যে 10টা রাতের শপথ খাইলেন, তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ তাফসীরকারক লিখেছেন এই 10 রাত বলতে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ বলেন, যেটা আমাদের সামনে। এই 10 রাতের গুরুত্ব এবং ফজিলত সাথে আমরা আমাদের করণীয় কিছু আমল সম্পর্কে আজকের জুমা আলোচনা আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই 10 রাতের গুরুত্ব, 1 নম্বরে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছে। তার মানে বুঝে নিতে হবে এই 10 রাত অনেক দামি, অনেক দামি, যার কারণে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খাইলেন। 2 নম্বরে এর গুরুত্ব বুঝে আসে এই 10 রাত্রে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য জিকিরের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন? যারা হজে গিয়েছে এই 10 দিন বিশেষ করে তারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বললেন যে নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে। 3 নম্বর এর গুরুত্ব বুঝে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতের ব্যাপারে বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশার, যে 10টা রাত আফদালু আইয়ামিদ দুনিয়া, দিন সমূহের ভিতরে 10 দিন আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। ইয়ানি আশরু জিলহজ, নবীজি বলেন অর্থাৎ জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়ার ভিতরে এরকম দিন আর নাই। সুবহানাল্লাহ বলেন। আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে সব দিনের থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামিন আশরি জিলহজ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজের 10 দিন এমন দিন, এর থেকে উত্তম দিন দুনিয়ার ভিতরে আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ বলেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এই 10 দিনের আমল এত প্রিয়, এই 10 দিনের ভিতরে যদি কোনো বান্দা একদিন রোজা রাখে, ওই একটা রোজা 1 বছরের সমতুল্য। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা এই 10 দিনের 10 রাত্রের ভিতরে ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর ইবাদত করে, প্রত্যেক রাত্র শবে কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, প্রত্যেক রাত্রে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। তাহলে 3 নম্বর গুরুত্ব আমাদের বুঝে আসে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এই 10 দিন হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর, এই 10 দিনের গুরুত্ব বুঝে আসে ইসলামের মৌলিক ইবাদত সমূহ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, মৌলিক ইবাদত সমূহ সব ইবাদত জিলহজ মাসের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটু ব্যাখ্যা করলে বুঝে আসবে আমার ভাইয়েরা। আপনারা বলেন তো, হজ জিলহজ মাসে ছাড়া অন্য মাসে করা যায়? জোরে বলেন, করা যায়? হজ করা যায় না, উমরা করা যায়, কিন্তু হজ জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে করা, কোরবানি জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে করা যায়? করা যায় না। আমার ভাইয়েরা, ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে তার ভিতরে উল্লেখযোগ্য, ইমানেরটা বাদ দেন, 4টা যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যাকাত যে কোনো সময় দিতে পারেন, সেটা জিলহজ মাসেও দিতে পারেন। আপনি সিয়াম পালন করতে পারেন যে কোনো মাসে, আবার জিলহজ মাসেও আপনি করতে পারেন। এক কথায়, অন্যান্য মাসে, জিলহজ মাস ছাড়া অন্যান্য মাসে হজ করা যায় না, কোরবানি করা যায় না, কিন্তু জিলহজ মাস এমন একটা মাস যেই মাসে সব ইবাদত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে। সব ইবাদতের মৌলিক ইবাদতের মিলন ঘটেছে এই মাসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর যে গুরুত্ব আমাদের বুঝে আসে সেটা হলো, এই মাসের ভিতরে প্রথম 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা ইয়াউমে আরাফা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যে আরাফার দিন এমন একটা দিন, যদি কোনো বান্দা আরাফার দিন রোজা রাখে, পূর্বের এবং পরের এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই দিনটাও আল্লাহ তাআলা এই 10 দিনের ভিতরেই রেখে দিয়েছে। এরপরে আসেন 6 নম্বরে, গুরুত্বপূর্ণ একটা বিধান, হজ এই মাসে অনুষ্ঠিত হয়, এই কারণে এই রাতের দাম অনেক বেশি। 7 নম্বরে, এই রাত্রগুলোর ভিতরে এই জিলহজ মাসে আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছে। এর দ্বারা আমাদের বুঝে আসে জিলহজ মাসের এই প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন আমার ভাইয়েরা, এই জিলহজ মাসে আমাদের কি কি করণীয় আছে এগুলো জানার দরকার আছে না নাই? যেহেতু জিলহজ মাস সামনে, এই জিলহজ মাসে আমাদের কি কি করণীয় আছে একটু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশার, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। এই 10 দিন বেশি বেশি ইবাদত করার দরকার। 1 নম্বর আমাদের করণীয় হলো, এই রাত্রগুলোতে, এই দিনগুলোতে ইবাদত করার আগে আমাদের 1 নম্বর যে করণীয় সেটা হলো নিজের কলবটারে পরিষ্কার করা। নিজের কলবটা কি করা? আমার ভাইয়েরা, একটা পাত্রের ভিতরে যখন আমরা খাবার রাখতে যাই, সর্বপ্রথম যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হলো পাত্রের ভিতরে কোনো ময়লা আছে কি না, ঠিক না? যদি ময়লা থাকে পাত্রটা আগে পরিষ্কার করি, এরপরে খাবারটা রাখি। ঠিক তেমনিভাবে আপনার আমার দিলের ভিতরে মরিচিকা ঢুকে গেছে, আপনার আমার দিলের ভিতরে জং ধরে গেছে, গুনাহ করে 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 দিলটা নাপাক হয়ে গেছে, ময়লা আবর্জনা ভর্তি হয়ে গেছে। এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এজন্য আমার ভাইয়েরা, সর্বপ্রথম আমাদের কাজ হলো চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করা। জিন্দেগিতে যত অপরাধ করেছি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ গো জিন্দেগিতে আর কোনো দিন আমরা গুনাহ করব না, এরকম পাক্কা ইরাদা সর্বপ্রথম আমাকে করা লাগবে। তাহলে 1 নম্বর করণীয় তাওবা। 1 নম্বর করণীয় কি? আমার ভাইয়েরা,
আল্লাহ বলে নবী গো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী গো, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন ও আমার বান্দারা, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, কোনো চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তোমরা নৈরাশ হইও না। শুনে না ওরে গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ এমন কুদরতের মায়ার আল্লাহ, বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদল করে দে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম গবেষণা করলে দেখা যায়, বান্দা তোমার গুনাহ পাহাড় পরিমাণ হলেও আল্লাহ ক্ষমা করার জন্য তৈয়ার আছে। এজন্য সামনে 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলোতে ইবাদতের লাইনে বান্দা অগ্রগামী হয়ে যাও। সর্বপ্রথম করণীয় হলো নিজের কলবটা পরিষ্কার করো, ময়লাযুক্ত কলব, এই কলবটা তাওবার দ্বারা পরিষ্কার করো। 2 নম্বর আমল হলো, যে বা যারা কুরবানি করবে তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন, উম্মে সালামা থেকে হাদিস বর্ণনা, আন উম্মে সালামাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলালা জিল হজ্জ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে তোমরা যারা কোরবানি করার ইচ্ছা করো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, তোমরা তোমাদের নখ, তোমাদের চুল, শরীরের অবাঞ্ছনীয় লোমগুলা তোমরা কাটা থেকে বিরত হয়ে যাও। 2 নম্বর আমল। কয় নম্বর আমল? 1 নম্বর তওবা করা। 1 নম্বর কি করা? তওবা করা। মুখস্থ রাখবেন, 1 নম্বর তওবা করা। 2 নম্বর নখ, চুল, শরীরের অবাঞ্ছনীয় এই পশমগুলো কাটা থেকে বিরত থাকা। আমার ভাইয়েরা, যদি এই আমলটা করতে পারি, যারা কোরবানি করতে পারবেন না, সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করি, রব্বে কারিমের দরবারে আশা করা যায় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব আমার আপনার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি যখন কোরবানির এই ফজিলতগুলা বর্ণনা করলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি লিখে দেয়। গরিব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কি নেকের লাইনে পিছায়া যাব? যাদের সামর্থ্য আছে ওরা তো কোরবানি করবে, নেকি কামাই করবে, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, আমরা কিভাবে পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব পেতে পারি? আমার নবীজি শিখাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা কোরবানি করতে পারবা না, তোমরাও যদি এই আমলটা করো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যদি নখ, চুল ইত্যাদি এগুলা কাটার থেকে তোমরা বিরত থাকো, ছাটার থেকে তোমরা বিরত থাকো, রব্বুল আলামিনের কাছে আশা করা যায় তোমাদেরকেও আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব লিখে দিবে। এজন্য 2 নম্বর আমল হিলাল জিল হজ্জ,
এই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে নখ চুল এগুলো কাটার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। 3 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি কি করা? বেশি বেশি নফল ইবাদত করা। আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, হযরত আব্বাস বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জিলহজ মাসের আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয়, অন্য মাসের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ও নবী আমার, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, জিহাদ করার থেকেও, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়া শাহাদাত লাভ করেছে, এই ব্যক্তির মর্যাদা জান্নাত ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। এই ব্যক্তির বিনা হিসাবে জান্নাত, এর কোনো হিসাবই নাই। এই ব্যক্তির কথা আলাদা, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও জিলহজ মাসের এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ দিন, এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য ফরজ ইবাদতগুলো ঠিক রাইখা এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর আমলের কথা বলেছে কি? তওবা করা। 1 নম্বর আমল কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? তওবা করা। মুখস্থ করবেন আজকের আমলগুলা। 2 নম্বর আমল হলো, এই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথেই আমাদের করণীয় হলো, আমাদের আমল হলো, চুল, নখ ইত্যাদি পশমগুলো আমরা কর্তন করব না, কাটব না। কোন পর্যন্ত? সময় সীমা রেখা হলো কোরবানি দেওয়ার পর পর্যন্ত। কোরবানি দেওয়ার পরে। আমার ভাইরা, 3 নম্বর আমল হলো কিছু নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত এই 10 দিন করা, কারণ এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। কয় দিন রোজা রাখতেন? আমার ভাইয়েরা, একটা হাদিসের ভিতরে আসছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল নবীজি কখনোই ছেড়ে দিতেন না। তার 1 নম্বর হলো আশুরার রোজা। কিসের রোজা? সিয়াম আশুরা ওয়াল আশর। 1 নম্বর আশুরার রোজা নবীজি কখনোই ছেড়ে দিতেন না। 2 নম্বর, এই 9 দিনের রোজা, জিলহজ মাসের 9 দিন আল্লাহ রসুল রোজা রাখতেন, এটা কখনোই নবীজি ছেড়ে দিতেন না। 3 নম্বর, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজ 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টা রোজা নবীজি কখনোই ছেড়ে দিতেন না। 4 নম্বর আমল হলো, নবীজি ফজরের 2 রাকাত সুন্নত কখনোই ছেড়ে দিতেন না। এটা নবীজির স্থায়ী আমল ছিল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা যদি 9 দিন রোজা নাও রাখতে পারি, তারপরেও অন্তত 1 দিন হলেও আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সেই দিনটা হলো ইয়াউমি আরাফা, আরাফার দিন। সেই দিন কি? জোরে বলেন, কি দিন? আরাফার দিন। যার যার দেশের 9 তারিখ আরাফার দিন। আমাদের দেশে সাধারণত আমরা দেখি সৌদি আরব থেকে 1 তারিখ পিছনে আমাদের যদি 9 তারিখ হয়, সৌদি আরবে হয় 8 তারিখ। তার মানে 8 তারিখে হাজিরা আরাফায় যায়। এজন্য আমাদের ধরতে হবে কয় তারিখ? 9 তারিখে। কয় তারিখ? সৌদি আরবের সাথে মিল রেখে না,
যার যার দেশের যে কয় তারিখ হয় 9 তারিখের রোজাটারে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার রোজা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই মর্মে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা, আমি আরাফার রোজার ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহগুলো আল্লাহ মিটায়া দেয়। সুবহানাল্লাহ। একটা রোজার ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা এই 9 তারিখের রোজা, অন্তত এই একটা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, 5 নম্বরে বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করা। বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করা। তাহলিল কি? বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পাঠ করা তাহলিল। তাকবীর কি? বলে আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা একসাথে করি, তাহলিল, তাকবীর, তাহমিদ, এই 3টা যদি একসাথে করি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন, সামর্থ্য থাকলে তো হজ করা। যে ব্যক্তি হজ করবে সে তো আগেই চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে একবার হলেও এই ফরজ হজ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখন তো হজ করা আরও কঠিন হয়ে গেছে। আর অন্যান্য দেশে যে পরিমাণ অর্থ লাগে, বাংলাদেশে মনে হয় তার ডবল লাগে। এখন বর্তমান হজ করতে গেলে প্রায় 7-8 লক্ষ টাকা খরচ। এখন যদি ডবল কেউ হজে যায় তাহলে তো 14-15 লক্ষ টাকা খরচ। এটা আমাদের মতো সাধারণ ফ্যামিলির জন্য অনেক কষ্টকর। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 7 নম্বরে আরাফার দিন দোয়া করা। ওই 9 তারিখ দিন দোয়া করা। দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ দিন হলো লাইলাতুল কদরের রাত। শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। আর শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই আরাফার দিন হাজিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, তাকায় দেখ আমার বান্দাগুলা এক কালারের পোশাক পরে আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করেছে। আমার প্রিয় বান্দারা উস্কো খুস্কো চুল নিয়ে আমি আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে। ও ফেরেশতারা শুনে নাও, হাজী সাহেবদের সাথে পৃথিবীর আনাচে কানাচে আমার বান্দারা যারাই আমি আল্লাহর কাছে তওবা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে দোয়া করবে, আমি রব্বুল আলামিন কথা দিলাম ইয়াউমে আরাফার দিন আমি আল্লাহ সবার দোয়া কবুল করে নিব। এই জন্য আরাফার দিন দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 8 নম্বরে যে বিষয়টা, সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফার দিন 9 তারিখ ফজর থেকে শুরু হবে। মোট 23 ওয়াক্ত। মোট কত ওয়াক্ত? 13ই জিলহজ আসর পর্যন্ত। প্রত্যেক নারী পুরুষের উপরেই এটা ওয়াজিব। মহিলারা আস্তে আস্তে বলবেন, নিজের কানে শোনা যায় এরকম, আর পুরুষেরা উচ্চ কণ্ঠে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। 9 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। জিকিরের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর কাছে 2টা বাক্য অতীব প্রিয়, সেই 2টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। 10 নম্বরে কুরবানির দিন কুরবানি করা। কুরবানির দিন কি করা? কুরবানি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেছেন, কুরবানির দিন কুরবানি করার থেকে উত্তম আমল আল্লাহর কাছে আর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।